নমস্কার, ওয়েব ম্যাথে সকলকে স্বাগতম। আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে নৌকা এবং স্রোত। এই নৌকা এবং স্রোত থেকে তোমাদের কি অঙ্ক করতে ভয় লাগে? যদি তোমরা এই নৌকা এবং স্রোত থেকে যদি 30 সেকেন্ডের মধ্যে সবগুলো অঙ্ক না করতে পারো তাহলে তোমাদের প্র্যাকটিস ঠিকমতো হয়নি। আর আজকের ভিডিওটা তোমাদেরই জন্য। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক আমরা 30 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করব। চেষ্টা করব মানে আমি তোমাদের এমন ট্রিক শিখিয়ে দেবো যে তোমরা প্রত্যেকটা অঙ্কই 30 সেকেন্ডের মধ্যে করতে পারবে। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আমাদের এখানে সেরা সেরা অঙ্কগুলো আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। গতদিনেও এসেছে, আবার আগামীতেও আসবে। ঠিক আছে? প্রথম প্রশ্ন দেখো তোমাদের কি বলেছে, 1 নাম্বার, যে একটি নৌকার স্থির জলে বেগ 10 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 12 কিমি/ঘন্টা। তাহলে বলেছে স্রোতের অনুকূলে 60 কিমি যেতে কত সময় লাগবে। ঠিক আছে, দেখো আমাদের এই একটা কথা বলে নেই, আমাদের হচ্ছে এই নৌকা এবং স্রোত করতে গেলে অনুকূলের গতিবেগ আর মানে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ এই দুটো যদি আমরা পেয়ে যাই তাহলে সব অঙ্কই আমরা করতে পারবো শর্ট ট্রিক দিয়ে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, নৌকার বেগ 10, তাহলে এখানে হচ্ছে আমি লিখছি নৌকা নৌকা সমান সমান 10 কিমি/ঘন্টা। ঠিক আছে, আর কি আছে, স্রোত। ঠিক আছে, স্রোত আছে হচ্ছে, স্রোতের বেগ হচ্ছে আমার 2 কিমি/ঘন্টা। তাহলে সবসময় মনে রাখবো যে অনুকূলে মানে স্রোতের দিকে গেলে আমাদের কি হবে, এই দুটো যোগ হয়ে যাবে, নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ যোগ হয়ে যাবে। তাহলে লেখো অনুকূলে অনুকূলে পরীক্ষার সময় এগুলো আমরা কিছু লিখবো না, অনুকূলে গতিবেগ কত হবে, এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে 10 + 2 অর্থাৎ অনুকূলে গতিবেগ হবে 12 কিমি/ঘন্টা। তার মানে অনুকূলে 1 ঘন্টায় ও 12 কিমি যায়, আমাদের অনুকূলে যেতে কত হবে, 60 কিমি। তাহলে 1 ঘন্টায় 12 কিমি যায় মানে, তাহলে আমাদের নির্ণীয় সময় কি হবে, আমরা দূরত্বকে আমরা স্পিড দিয়ে ভাগ করলে কি পাই, সময় পাই। ঠিক আছে, সময় মানে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত, দূরত্ব আমাদের 60 কিমি, আর অনুকূলে গতিবেগ কত পেয়েছি আমরা, 12। তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করে দেবো। তার মানে 12 দিয়ে ভাগ করলে এটা কত হবে, 5 হবে, 5 ঘন্টা। কত হবে, 5 ঘন্টা হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের উত্তর। বোঝা গেল? এরকম করে আমরা কিন্তু করতে থাকবো। নেক্সট এবার আমরা 2 নাম্বার করবো। দেখো কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়, স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় 50 কিমি যায়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত। ঠিক আছে, এখানে অনুকূলে আর প্রতিকূলে গতিবেগ ডাইরেক্ট দেওয়া নেই, আমাদের বের করে নিতে হবে। দেওয়া নেই, আমরা বের করে নেবো। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে অনুকূলে, এগুলো পরীক্ষার সময় একটা কিচ্ছু লেখার দরকার নেই। ঠিক আছে, এগুলো আমি তোমাদের বোঝার জন্য লিখছি। অনুকূলে গতিবেগ মানে দূরত্ব বাই সময়। গতিবেগ মানে কি, দূরত্ব বাই সময়। দেখো এখানে কি বলছে, কোথায় গেল, এখানে বলছে দেখো 8 ঘন্টায় 80 কিমি যায়, কত দূরত্ব যায়, 80, কয় ঘন্টায়, 8 ঘন্টায়, কাটো, তাহলে কত হবে, 10। তার মানে অনুকূলে গতিবেগ হচ্ছে আমার 10 কিমি/ঘন্টা। সেরকম করে আমরা হচ্ছে প্রতিকূলে বের করব। প্রতিকূলে গতিবেগ, দেখো প্রতিকূলে কতখানি কত যায়, 50 কিমি যায় 10 ঘন্টায়। তাহলে উপরে হবে দূরত্ব আমাদের, উপরে হবে 50, নিচে হবে হচ্ছে আমাদের 10। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে আমাদের 5। তার মানে প্রতিকূলে গতিবেগ হচ্ছে আমার 5 ঘন্টা। ঠিক আছে, অনুকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ পেয়ে গেলাম। এবার আমরা যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো, যে কোনো প্রশ্ন করতে পারবো। তাহলে কি বলছে, স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে আমরা লিখবো যে নৌকার বেগ সমান সমান কি হবে, অনুকূল আর প্রতিকূলকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। নৌকার বেগ বের করতে গেলে অনুকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আর স্রোতের বেগ বের করতে গেলে সেম জিনিস, শুধু মাঝখানে বিয়োগ হবে। ঠিক আছে, অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই হচ্ছে 2, এটা স্রোতের বেগের ক্ষেত্রে। আর নৌকার ক্ষেত্রে কি হবে, অনুকূলে গতিবেগ কত, 10, যোগ প্রতিকূলে গতিবেগ কত, প্রতিকূলে গতিবেগ হচ্ছে 5, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে দেখো 10 আর 5 হচ্ছে আমাদের 15/2। তাহলে আমাদের কি হবে, আমাদের পয়েন্টে আছে 7.5 কিমি/আওয়ার। এটাই হবে কি আমাদের নৌকার গতিবেগ। যদি এখানে আমাদের চাইতো যে হচ্ছে আমাদের স্রোতের গতিবেগ কত, তাহলে জাস্ট এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিতাম, নিচে 2টা থাকবেই। বোঝা গেল? এই হলো, দেখো তোমাদের এটা অপশন সিতে রয়েছে। এইবার আমরা হচ্ছে 3 নম্বর অঙ্কে যাবো। খুবই সোজা। তুমি আমাদের এই অঙ্কগুলো দেখে নাও, এই অঙ্কগুলো পরীক্ষা আসে, তোমাদের এগুলোই পরীক্ষা আসবে, তোমাদের বেশি চাপ নিতে হবে না। ঠিক আছে, তোমরা শুধু গোটা ভিডিওটা দেখো, তাহলে তোমাদের মধ্যে কনফিডেন্স চলে আসবে। দেখো 3 নম্বর কি বলেছে, যে স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 18 কিমি, প্রতিকূলে বেগ 12 কিমি। তাহলে স্রোতের বেগ কত, এখানে অনুকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ দিয়েই দিয়েছে, আমাদের শুধু স্রোতের বেগ লাগবে। তাহলে স্রোতের বেগ আমরা এক লাইনে পেয়ে যাব। পরীক্ষার সময় তো আমি আর এইভাবে স্রোতের বেগ লিখবো না, আমি জাস্ট বিয়োগ করব আর 2 দিয়ে ভাগ করব। আমি তবু এখানে দেখিয়ে দিচ্ছি স্রোতের বেগ। তাহলে অনুকূলে মাইনাস প্রতিকূলে বাই 2, তাহলে অনুকূলে গতিবেগ কত, অনুকূলে গতিবেগ হচ্ছে 18, মাইনাস প্রতিকূলে 12 বাই হচ্ছে 2। তাহলে 18 থেকে 12 বাদ দিলে 6, 6/2, তার মানে 3
কিমি পার ঘন্টা। এটা কি হবে? এটা হবে আমাদের হচ্ছে নৌকার না, সরি, এখানে স্রোতের গতিবেগ চেয়েছে, স্রোতের গতিবেগ। যদি নৌকা চাইতো তাহলে এটা আমরা যোগ করে দিতাম, ঠিক আছে, ভাগ 2 দিয়ে প্রত্যেকবারই হবে। তো দেখো এটা তোমাদের অপশন কততে আছে? অপশন বিতেই রয়েছে, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট দেখো কি 4 নাম্বার কি বলেছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ দিয়েছে 3 কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে 72 কিমি যেতে যে সময় লাগে, প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে কত সময় বেশি লাগবে বলেছে। তাহলে আমি আগে প্রতিকূলে সময়টা বের করব, তারপরে অনুকূল থেকে বিয়োগ করে দেবো, তাহলেই হচ্ছে আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো আমাদের অনুকূলে গতিবেগ বের করতে হবে। আমি কি বলেছি? এই অঙ্কগুলোর ক্ষেত্রে অনুকূলে গতিবেগ বের করতে হবে আর প্রতিকূলে বের করতে হবে, তাহলেই হয়ে গেল। অনুকূলে বেগ, ঠিক আছে। অনুকূলে গতিবেগ মানে কত? অনুকূলে বেগ মানে হচ্ছে আমার নৌকার বেগ যোগ স্রোতের বেগ, তার মানে 15 × 18 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে আমার অনুকূলে। আর সেম টু সেম হচ্ছে প্রতিকূলে বের করব আমি, প্রতিকূলে বেগ, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে জাস্ট, তাহলে কত হবে? 12 কিমি পার ঘন্টা। এবার আমাদের কি চেয়েছে দেখি, বলেছে অনুকূলে 72 কিমি যেতে, তাহলে অনুকূলে 72 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে অনুকূলে সময়, অনুকূলে সময় লাগবে, এটা হচ্ছে আমার ফাউন্ডেশন ব্যাচ, ঠিক আছে। আমি এটা বেসিক ম্যাথ সিরিজে ঢোকাবো, ঠিক আছে। এইগুলো সব ভিডিও বেসিক ম্যাথ সিরিজে ঢোকাবো, ওখানে তোমরা এই ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। অনুকূলে সময় লাগবে, অনুকূলে কত দূরত্ব যেতে হবে? আমাকে 72 কিমি বলেছে যেতে হবে। অনুকূলে গতিবেগ কত? 18, আমরা আগেই শিখলাম। সময় বের করতে গেলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হয়, তাহলে 4 × 18 কি হয়? 72, তার মানে কি হবে? 4 ঘন্টা। অনুকূলে যেতে কত সময় লাগবে? 4 ঘন্টা, ঠিক আছে। এইবার আমাদের প্রতিকূলে যেতে হবে, প্রতিকূলে, প্রতিকূলে সময় লাগবে কি বলেছে? ওই একই দূরত্ব বলেছে কি? হ্যাঁ, সেই একই দূরত্ব বলেছে, তাহলে উপরে আবার 72 লিখবো। আর প্রতিকূলে কত বেগ? 12, তাহলে 12 দিয়ে ভাগ করবো, 12 দিয়ে ভাগ করলে আমাদের বের হচ্ছে 6, তাহলে 6 ঘন্টা। এবার বলেছে ক ঘন্টা বেশি লাগবে, তাহলে কত বেশি লাগলো? একটা লাগলো 4 ঘন্টা, একটা লাগলো 6 ঘন্টা, তাহলে বেশি কত লাগলো? বেশি লাগলো 6 - 4, অর্থাৎ 2 ঘন্টা। অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার কত হবে? এই অঙ্কের অ্যান্সার হবে হচ্ছে 2 ঘন্টা। দেখো তোমাদের অপশন বিতে রয়েছে, বোঝা যাচ্ছে? যদি বোঝা যায় তো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, স্যার ক্লাস ভালো লাগছে, এরকম ক্লাস দিন, তাহলে আমি আরো আমার মধ্যে যে এনথুসিয়াস্ট, আমার মধ্যে যে হচ্ছে অঙ্ক করানোর বা ভিডিও দেওয়ার একটা প্রবণতা, সেটা কিন্তু বাড়বে, ঠিক আছে, তোমরা যদি ইন্টারাক্ট করো, বুঝে গেল। নেক্সট দেখো 5 নাম্বার কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে 5 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, স্রোতের গতিবেগ হচ্ছে 1 কিমি পার ঘন্টা। তাহলে কি বলেছে? কোন স্থানে গিয়ে আবার ফিরে আসতে তার মোট 2.5 ঘন্টা সময় লাগে। তাহলে বলেছে স্থানটির দূরত্ব কত? দূরত্বের অঙ্ক, দূরত্বের অঙ্কের ক্ষেত্রেও আমাদের কি লাগে? অনুকূলে আর প্রতিকূলে। দেখো এটা আমরা শর্টকাটে করবো, এক্স ধরলেও হবে, আবার এক্স না ধরলেও হবে, ঠিক আছে। তাহলে আমি কি বলেছি? আগে অনুকূলে এক্স ধরে করে দেখাবো, আমি পরে দেখাবো এক্স কেমন করতে হবে। দেখো আমি আগে অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ বের করি, তারপরে কথা হবে, ঠিক আছে। অনুকূলে বেগ, অনুকূলে বেগ মানে আমার বেগ, আর মানে ব্যক্তির বেগ আর হচ্ছে স্রোতের বেগ যোগ করতে হবে। তাহলে 5 + 1 = 6। এখানে কিমি পার ঘন্টা আমি লিখছি, না লিখলেও হয় এটা, ঠিক আছে, কারণ সবই একই আছে। আর প্রতিকূলে বেগ 5 - 1 = হচ্ছে 4 কিমি পার ঘন্টা, ঠিক আছে। এবার আমি ডাইরেক্ট দূরত্ব লিখতে পারি, ডাইরেক্ট দূরত্ব। দূরত্ব সূত্র কি? দূরত্বের সূত্র হচ্ছে এই দুটোর উপরে গুণ করতে হবে, অনুকূল আর প্রতিকূল গুণ করতে হবে, তাহলে 6 × 4, আর নিচে এই দুটোই আবার যোগ করতে হবে, 6 + 4, ঠিক আছে। ইন্টু কি করতে হবে? ইন্টু করতে হবে আমাদের হচ্ছে সময়, সময় কত বলেছে দেখো? 2.5 ঘন্টা, তাহলে এখানে লিখবো হচ্ছে 2.5। এইবার আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে। তাহলে কত হবে? 24/10 ইন্টু পয়েন্ট তুলে দিলে 25/10, 5 দিয়ে কাটাকাটি করো, তাহলে 5 × 5 = 25, 5 × 2 = 10, 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে কত হবে? এটা 12, 5 দিয়ে কাটলে কত হবে? 2, 2 দিয়ে কাটলে কত হবে? 6, অর্থাৎ 6 কিমি, ঠিক আছে। কোনো কিছু এক্স মেক্স কিছু ধরার দরকার নাই, এক্স টেক্স কিছু ধরার দরকার নেই। এই অঙ্কের ক্ষেত্রে কোথাও এক্স ধরা দরকার হলো? শুধুমাত্র মনে রাখতে হবে যে দূরত্ব বের করতে গেলে আমাদের কি করতে হয়? ওপরে অনুকূল আর প্রতিকূলের গতিবেগ গুণ করতে হয়, নিচে হচ্ছে ওদের মধ্যে যোগ করতে হয়, ইন্টু দিয়ে দিতে হয় মোট সময়। মোট সময় কত আমাদের এখানে? 2.5 ঘন্টা বলেছে। ব্যাস, এই হলো তোমার শর্ট ট্রিক। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, এটা জানলে কিন্তু তুমি এটা চট করে ফেলতে পারবে। আর যে এক্স ধরে করবে তার সময় বেশি লাগবে। আমি তো এগুলো লিখবো না পরীক্ষার সময়, আমি জাস্ট এটা করবো, এটা করবো না। আমি তো বুঝতে পারছি যে 5 এর আগে মনে মনে করবো, এটা মনে মনে করবো। আর এই ক্যালকুলেশনটা জাস্ট আমি পরীক্ষার খাতায় করবো। আমার কত সময় লাগবে? 30 সেকেন্ড সময় লাগবে, বুঝে গেল। নেক্সট অঙ্ক করি, চলো।
দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয়, প্রতিকূলে সেই একই দূরত্ব অতিক্রম করতে বেশি সময় নেবে। কত বেশি সময় নেয়? দ্বিগুণ সময় নেয়। তাহলে স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ আমাদের বের করতে বলেছে। এটা খুবই সোজা। দেখো আমি ধরে নিই আমি এক্স ধরবো না, কিন্তু হ্যাঁ এক্স টেক্স ধরবো না। তাহলে নৌকার না, আমি আগে অনুকূলে প্রতিকূল ধরি। আমি জানি যে এটা অনুকূল আর প্রতিকূল বের করলেই হয়ে যায়। তাহলে অনুকূলে বেগ, তাহলে আমি যদি এক ধরি, ঠিক আছে, কি বলছে সময় নাই, সময়ের যে অনুপাত হয়, হ্যাঁ আচ্ছা, তাহলে অনুকূলে আগে সময় বের করি। অনুকূলে সময় এরকম করি, ইস টু প্রতিকূলে সময়। তাহলে অনুকূলে সময় যদি আমাদের কি বলেছে, অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। এটা সময়ের অনুপাত। সময়ের অনুপাত হলে গতির অনুপাত কি হয় জানো? গতির অনুপাত উল্টা পুল্টা হয়, এটা এদিকে আসবে এটা দিকে যাবে। তাহলে এটা হবে 2:1 হবে। কি হবে? গতির অনুপাত কি হবে? 2:1। তার মানে কি অনুকূলে গতিবেগ 2, প্রতিকূলে গতিবেগ 1। এবার আমরা কি করতে পারি? তাহলে নৌকার গতিবেগ, নৌকা ইস টু স্রোত কি হবে? দেখো নৌকার গতিবেগ মানে কি? অনুকূল যোগ প্রতিকূল বাই 2, অনুকূল যোগ প্রতিকূল বাই 2 ইস টু স্রোত মানে কি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে এই 2 ক্যান্সেল করে দিলাম, তার কত হবে? 3:1। কত হচ্ছে? 2 আগে 3, 3:1। দেখো এটা তোমাদের অপশন বিতে রয়েছে। খুব সুন্দর অঙ্ক। এই নিয়মটা জানলে কত তাড়াতাড়ি হবে। আর যদি কেউ এই নিয়মটা না জানে তাহলে সে এক্স ধরবে, ওর বেশি সময় লাগবে, তোমার কম সময় লাগবে, তুমি ওর থেকে সময় পেয়ে যাবে। আর অন্য কঠিন অঙ্কের ক্ষেত্রে বা অন্য কোনো যেখানে কঠিন সেকশন থাকবে সেই সেকশনে তুমি কি করতে পারবে, এই চট করে এরকম করে অঙ্কটা করে দিতে পারবে। বোঝা গেল? তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি পরবর্তী ভিডিও আনতে আমি একটা কি পাবো, একটা কিক পাবো। সেই কিকে তোমাদের ভিডিওগুলো তাড়াতাড়ি আনবো। ঠিক আছে, নেক্সট চলো। দেখো 7 নাম্বার কি বলেছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 9 কিমি/ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি/ঘন্টা। স্রোতের প্রতিকূলে একটা নির্দিষ্ট যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। স্থানটির দূরত্ব কত? 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে বলেছে স্থানটির দূরত্ব কত। আবার দূরত্বের অঙ্ক এসছে, ঠিক আছে। সে দূরত্বের অঙ্ক আসুক আর যায় অঙ্ক আসুক, আমরা কি করব? আমরা করবো এখানে অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ। তাহলে দেখো আমাদের এখানে আগে অনুকূলে 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 বেগ, অনুকূলে বেগ কত বলেছে? 9 আর 3 যোগ করতে হবে। 9 আর 3 যোগ করব, কত হবে? 12 কিমি/ঘন্টা। আর প্রতিকূলে বেগ 9 - 3 = 6 কিমি/আওয়ার। ঠিক আছে, এবার আবার দূরত্ব চেয়েছে, তাহলে দূরত্ব, এটার ক্ষেত্রে দূরত্বটা একটু আলাদা হবে, কারণ এখানে মোট সময় বলেনি। এখানে কি বলেছে? একটা আর একটার থেকে বেশি। এখানে আমরা 3ই লিখবো, এখানে কি করতাম? আমরা আগের বার এই দুটো গুণ করবো, অবশ্যই গুণ করবো, কিন্তু এখানে আমরা এবার বিয়োগ করবো। এখানে কি করবো? আবার বিয়োগ করবো। আগের বার আমরা যোগ করেছিলাম, এবার আমরা কি করবো? বিয়োগ করবো। দেখি কত হচ্ছে। তাহলে 12 × 6, এখানে কত হবে? 6 × 3, 3 দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 3, তার মানে 3 × 12 36 কিমি। কত হবে? 36 কিমি আনসার। দেখো এটা যদি তোমরা জানো যে এরকম যদি বেশি থাকে, যে একটা থেকে আরেকটা দূরত্ব বেশি আছে, মানে অনুকূলে থেকে প্রতিকূলে যেতে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে এরকম মাইনাস চিহ্ন দিতে হবে। আর আগের বার যদি মোট দূরত্ব থাকে তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দেবো। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের ছোট্ট একটা অঙ্ক। কত সেকেন্ড লাগবে? 30 সেকেন্ড লাগবে। তুমি এই নিয়মটা জানলে 30 সেকেন্ড লাগবে, আর যে এটা জানবে না সেই এক্স ধরবে, তার 2 মিনিট লাগবে। ঠিক আছে, তুমি ওখানে কতগুলো সেকেন্ড বাঁচাতে পারবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক করবো, চলো। দেখো 8 নাম্বার কি বলছে, যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে যে সময় নেয়, অনুকূলে সেই দূরত্ব যেতে তার অর্ধেক সময় নেয়। যদি স্রোতের গতিবেগ 2 কিমি হয়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? ঠিক আছে, দেখো আমি কি বলেছিলাম, এখানে কি দিয়েছে? সময়ের অনুপাত আর গতির অনুপাত কি হয়? উল্টা পুল্টা হয়। ঠিক আছে, দেখো আমরা কিভাবে করবো। এখানে আমরা এখানে সময় লিখি, আর এখানে লিখি গতি। এখানে লিখি অনুকূলে, আর এখানে প্রতিকূলে। তাহলে ইস টু দিয়ে এখানে সময় বদলাগে। কি বলেছে? যে একটা নৌকা প্রতিকূলে একটি দূরত্ব যেতে যে সময় নেয়, অনুকূলে সে তার অর্ধেক নেয়। প্রতিকূলে যদি 1 নেয় তাহলে এখানে কত নেবে? হাফ। তাহলে সময়ের অনুপাত আমরা যদি ঠিক করি, এটা তো ঠিক হয়নি, তাহলে সবাইকে 2 দিয়ে গুণ করে দেবো, একেও 2 দিয়ে গুণ করবো, একেও 2 দিয়ে গুণ করবো। তার মানে কত হচ্ছে অনুপাত? অনুপাত হচ্ছে 1:2। সময়ের অনুপাত 1:2। তাহলে গতির অনুপাত কি হবে? গতির অনুপাত হবে 2:1। বোঝা গেল? এবার কি বলছে, যে স্রোতের গতিবেগ যদি 2 কিমি হয় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? দেখো
যদি এরকমই হতো, অনুকূলে গতিবেগ যদি 2 হতো আর প্রতিকূলে গতিবেগ যদি 1 হতো, তাহলে নৌকা কত হতো? নৌকার বেগ আমরা এই অনুপাত থেকে বের করবো, নৌকার বেগ এখান থেকে বের করবো, তাহলে কত হবে? নৌকার বেগ মানে 2 মাইনাস 1, মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 হয়, তার মানে 1/2, ঠিক আছে, 1/2 হতো। এবার আমাদের নৌকার বেগ বেরোলে 1/2, বইয়ে কত আছে? বইয়ে আছে হচ্ছে, মানে প্রশ্নে কত আছে? প্রশ্নে আছে 2, তার মানে 1/2 ইউনিটের ভ্যালু, 1/2 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 2 কিমি পার ঘন্টা। আমাদের কি বের করতে হবে? সরি, নৌকা লিখলাম কেন, এখানে স্রোত লিখতে হবে। স্রোতের বেগটা দেওয়া আছে, তাহলে আমাদের নৌকা বের করতে হবে। তাহলে নৌকা আমরা এখান থেকে বের করি, নৌকার বেগ কত হবে? নৌকার বেগ কত হবে? কত ইউনিট হবে? 2 ইউনিট আর 1 ইউনিট যোগ করতে হবে উপরে, নিচে 2, তার মানে 3/2 বের করতে হবে। 3/2 ইউনিট এত আমাদের বের করতে হবে। তাহলে হাফ ইউনিটের ভ্যালু 2 কিমি, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2/2, আর আমাদের বের করতে হবে 3/2, তাহলে 3/2 ইউনিটের ভ্যালু 2/2 ইন্টু 3/2, এটা করলে কত হবে? 2 ইন্টু, এটা উল্টে যাবে, 2/1 ইন্টু 3/2, এটা কাটবে, তাহলে 3 দুগুণে 6 কিমি পার ঘন্টা। দেখো খুবই কঠিন অঙ্ক, কঠিন মানে মানে এখানে কঠিন, মানে এই চ্যাপ্টার অনুযায়ী কিন্তু এটাই সব থেকে কঠিন অঙ্ক, এর থেকে কঠিন অঙ্ক নেই। এটাও আমরা অনুপাত দিয়েই করে ফেললাম, ইউনিটের ভ্যালু দিয়ে করে ফেললাম, ঠিক আছে। এটা এক্স ধরার কোনো প্রয়োজন আমরা মনে করলাম না। তাহলে দেখো 6 কিমি পার ঘন্টা তোমাদের দেখো অপশন বিতে রয়েছে, ঠিক আছে। নেক্সট চলো আমরা 9 নাম্বার করবো। নেক্সট কি বলছে 9 নাম্বার, দেখো এক ব্যক্তির স্রোতের অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টায়, প্রতিকূলে যায় এত ঘন্টায়, স্থির জলে ব্যক্তির গতিবেগ কত? তাহলে এটা তো দেওয়া দিয়েছে, সোজা অঙ্ক দিয়েছে। তাহলে আমাদের, আমি কি বলেছি, প্রত্যেকবার আমাকে অনুকূলে আর প্রতিকূলে বেগ বার করতে হবে। অনুকূলে বেগ মানে কি? দূরত্ব বাই সময়। দূরত্ব কত গিয়েছে? 15 কিমি, ক ঘন্টায়? 3 ঘন্টায়, তার মানে 5, ঠিক আছে। নেক্সট আমি কিমি পার আওয়ার লিখছি না, প্রতিকূলে বেগ, প্রতিকূলে কত কিমি গেছে? 15 কিমি গেছে 5 ঘন্টায়, তাহলে 3, তাহলে হচ্ছে ব্যক্তির বেগ বা নৌকার বেগ কত হয়? যোগ করে 2 দিয়ে ভাগ, 5 যোগ 3/2, তার মানে 8/2, অর্থাৎ 4 কিমি পার আওয়ার কি হবে? এই অঙ্কের অ্যান্সার হবে। দেখো 4 কিমি পার আওয়ার অ্যান্সার কোথায় আছে? অপশন বিতে রয়েছে, বুঝে গেল। নেক্সট চলো, নেক্সট দেখো 10 নম্বর কি বলেছে, যে স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 20 কিমি পার ঘন্টা, যদি স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা হয়, তাহলে প্রতিকূলে বেগ কত? এটা কি কোনো অঙ্ক হলো? প্রতিকূলে বেগ খালি বিয়োগ করলে তো উত্তর। প্রতিকূলে বেগ, দেখো ভালো করে দেখে নি আগে। আচ্ছা না, প্রতিকূলে বেগ বেরোবে না, অনুকূলে বেগ দেওয়া আছে, হ্যাঁ, নৌকার বেগ দেওয়া নাই, অনুকূলে বেগ দেওয়া আছে। অনুকূলে অনুকূলে বেগ, অনুকূলে বেগ দেওয়া আছে, নৌকার বেগ নাই। অনুকূলে বেগ আছে হচ্ছে 20 কিমি পার ঘন্টা। ভালো অঙ্ক এটা। প্রতিকূলের বেগ চেয়েছে। দেখো অনুকূল মানে কি? অনুকূল মানে এটা পরে বের করছে। অনুকূল মানে এখানে কি আছে? অনুকূল মানে এখানে আছে হচ্ছে নৌকা প্লাস স্রোত আছে। অনুকূল মানে নৌকা প্লাস স্রোত সমান সমান 20, বা এখানে কার বেগ আছে? স্রোতের বেগ আছে, তাহলে নৌকার জায়গায় নৌকা লিখবো, প্লাস স্রোতের বেগ কত আছে? 4 সমান সমান 20, তাহলে নৌকা সমান সমান 20 বিয়োগ 4, তার মানে হচ্ছে 16 কিমি পার আওয়ার। তাহলে নৌকার গতিবেগ কত? 16 কিমি পার আওয়ার, ঠিক আছে। আমাদের চেয়েছে প্রতিকূলে বেগ। প্রতিকূল মানে কি? নৌকা মাইনাস স্রোত। প্রতিকূলে মানে কি? নৌকা মাইনাস স্রোত। নৌকা কত? নৌকা হচ্ছে আমাদের 16, মাইনাস স্রোত কত? স্রোত দেখো 4, তাহলে 16 মাইনাস 4 ইকুয়াল টু 12 কিমি পার আওয়ার। বাহ, ভালো অঙ্ক, ভালো অঙ্ক, সোজা অঙ্ক না মোটেও, ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। দেখো তাহলে 12 কিমি পার আওয়ার তোমাদের কত অপশন আছে? অপশন এতে রয়েছে। তাহলে দেখো আমরা আজকে নৌকা স্রোত থেকে 10টা অঙ্ক, খুব ভালো ভালো অঙ্ক বললাম। এই অঙ্কগুলো প্রত্যেকটা পরীক্ষায় এসেছে, একটা অঙ্ক না আসা নয়, প্রত্যেকটা অঙ্ক যে কোনো না কোনো আমাদের রাজ্যের পরীক্ষায় এসছে বা সেন্ট্রাল পরীক্ষা এসছে, ঠিক আছে। দেখো এই অঙ্কগুলো এইভাবে করলে আমরা অনেক সময় বাঁচাতে পারবো, তোমাদের অনেক লাভ হবে অঙ্কগুলো। তোমাদের পরীক্ষা এইভাবে এক্স ছাড়া এইভাবে করো, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো? যদি তোমরা এতদূর অব্দি এসে থাকো, তাহলে নিশ্চয়ই তোমাদের ভিডিও ভালো লেগেছে। তো তোমরা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা এতদূর দেখে ফেলেছো, ঠিক আছে। আর বন্ধুদের মধ্যে বলবে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবে, শিখতে থাকবে, আর হচ্ছে সুস্থ থাকবে। নমস্কার।